আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা ফায়ারবেজের অথ ইউজ করে যেমন অ্যাপ্লিকেশন আমরা লগ ইন ফাংশনালিটি রান করতে পারি অথবা লগ ইন ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারি। চলেন তাহলে আমরা শুরু করে দিই। যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আমরা কীভাবে ফায়ারবেজ অথ ওপেন অ্যানাবল করতে পারি এবং ফায়ারবেজ অথের মধ্যে আমরা ইউজার রেজিস্টার করতে পারি অথবা ক্রিয়েট করতে পারি এবং সেই ইউজার দিয়ে কীভাবে লগ ইন করতে হয় সেটা হচ্ছে আজকে আলোচনা। ওকে, তো বাকি ডিটেলগুলো দেখে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এখানে রেজিস্টার আমরা যে করেছিলাম, সো এখানে আমি একটা ভিউ বানায় রাখবো, অ্যাড নিউ আইটেম, জাস্ট লগ ইন পেজ বানায় রাখবো আমি জাস্ট সিম্পলি। সো কন্টেন্ট পেজ, এটার নাম দিব লগ ইন পেজ। ওকে, তো আমি অ্যাড করলাম। লগ ইন পেজ অ্যাড হয়ে গেল। এর প্রথমে আমি স্ট্যাক লেআউটটাকে প্যাডিং দিয়ে দিব চারোদিকে 15। দেন এটাকে আমি বলবো লগ ইন অর সাইন আপ, সাইন ইন। ওকে, এটাকে আমি বললাম সাইন ইন। তো এইটাকে আমি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ লার্জ। এইটা হচ্ছে সেন্টার। ওকে, দেন আমি এন্ট্রি নিব। তো এন্ট্রি, এন্ট্রি প্লেস হোল্ডার দিব। আমরা লগ ইন করবো হচ্ছে ইমেল দিয়ে, এন্টার ইমেল, এন্টার ইউর ইমেল। দেন এইটার একটা নাম দিব এক্স নেম টেক্সট ইমেল। তো পাসওয়ার্ডের জন্য একটা নিব আমরা, এন্ট্রি প্লেস হোল্ডার, এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড। এটা আমি বলে দেব ইজ পাসওয়ার্ড ট্রু। দেন এটার একটা নাম দিব এক্স নেম টেক্সট পাসওয়ার্ড। ওকে, এইটাও হয়ে গেল। দেন আমি একটা আমার বাটন নিব, বাটন টেক্সট দিব সাইন ইন, এক্স নেম বাটন সাইন ইন, এটাকে নাম দিলাম কর্নার রেডিয়াস 15। ওকে, তো আমার যে স্ট্যাক লেআউটটা আছে এটাকে আমি বলবো ভার্টিক্যাল অপশন সেন্টার, তাতে আমি এটা সেন্টার থেকে পাই। ওকে, তো আমি একটু রান দিয়ে দেখব লগ ইন পেজটা, আমার ডিজাইনটা। ওকে, লগ ইন করার আগে আমাকে যেটা চেঞ্জ করতে হবে একটু চেঞ্জ করে নেই। এখন থেকে আমাদের এইটাই থাকবে ফিক্সড পেজ। ওকে, লগ ইন পেজ, লগ ইন পেজ। তো এটাই যখন আমার অ্যাপ্লিকেশনটা রান হবে তখন এই লগ ইন পেজ দিয়ে রান হবে, আমি লগ ইন করে বিভিন্ন পেজে আমি যাবো। ওকে, আবার রান দিই। আমি লগ ইন পেজ আসলে চেঞ্জ না করে, মেইন পেজটা চেঞ্জ না করে রান দিতে চেয়েছিলাম, বাট চেঞ্জ করে নিলাম। ওকে, এখানে চলে আসছে আমার ডিজাইন, আমি দেখতে পাচ্ছি এন্টার ইউর ইমেল, এন্টার পাসওয়ার্ড, সাইন ইন। ওকে ফাইন, আমরা এখন সাইন ইনের কাজটা করব। ওকে, তো সাইন ইনের কাজটা করার জন্য আমি চলে আসি হচ্ছে ইউজার রিপোজিটরিতে।
ইউজার রিপোজিটরিতে আমি যেটা করব, একটা মেথড লিখব, পাবলিক async task ইউজার। এই ইউজার, এটা হচ্ছে আমার যেই অথ, এই প্যাকেজ, সেই প্যাকেজের ইউজার পাঠাচ্ছি। দেন নাম দিচ্ছি সাইন ইন। তো এখানে আমি কি দিব, স্ট্রিং ইমেল দিব আর একটা পাসওয়ার্ড। ওকে। দেন আচ্ছা, তো আমি আপাতত ইউজারের পরিবর্তে স্ট্রিং রিটার্ন করি। তো স্ট্রিংটা কী হবে, তো আমরা যখন ইউজার লগ ইন করতে পারবো তখন আমাকে আসলে সে একটা ইউজারের টোকেন দিবে, আমি সেই টোকেনটা রিটার্ন করে দিব। তো আমি টোকেন দিয়ে বুঝতে পারবো আসলে কোন ইউজার। আপাতত আমরা টোকেনটাই নিচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে আমরা ইউজারও টোকেন দিয়ে চাইলে ইউজার নিয়ে আসতে পারবো, অথবা আমরা চাইলে ইউজারটা রেখেও দিতে পারবো। মেথডটা লিখি অথ প্রোভাইডার। তো লাস্ট টিউটোরিয়ালগুলো আমরা যারা দেখেছিলেন অলরেডি, তো এখানে আমরা যেটা করি, রেজিস্টার যেভাবে করেছিলাম, সো এখানে ফায়ারবেজ অথ প্রোভাইডার একটা রেফারেন্স নিতাম। সো রেফারেন্সে একটা অবজেক্ট থাকতো, সো অবজেক্টের মধ্যে আমাদের ওই এপিআই কিটা দিতে হতো। আমাদের যেই ডাটাবেজের একটা কি থাকে, সেই কিটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, তো সেটা লিখতে হয় নিউ ফায়ারবেজ কনফিগের মধ্যে, সেই কিটা দিয়ে দিতে হয়। তো সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি একদম উপরে গ্লোবালি ডিক্লেয়ার করতেছি, সেহেতু আমি যে কোনো মেথড থেকে আমি ইউজ করতে পারবো। এটা আমার বারবার ইউজ করতে হবে যদি আমি অথরাইজেশনের ব্যাপারটা নিয়ে কাজ করতে চাই, লগ ইন, রেজিস্টার এবং ফরগেট পাসওয়ার্ড, এইসব নিয়ে যদি আমি কাজ করতে চাই, সবসময় আমার এই জিনিসটা লাগবে। সো বারবার আমি এটা অবজেক্ট ক্রিয়েট করার চেয়ে আমি একবারই করে নিচ্ছি, তো বারবার আমি এটা ইউজ করব। ওকে, তো এইটা আমাদের ওই জায়গা থেকে আসতেছে ডট ধরে দুইটা একই হয়ে গেছে, আমি এটাকে বললাম অথ, অথবা আমি এটাকে নাম দিলাম টোকেন। ওকে, তো আমরা একটা টোকেন পাবো। টোকেন অথ প্রোভাইডার, যেটা হচ্ছে আমার রেফারেন্সটা অথ প্রোভাইডার। আমি অথ প্রোভাইডার ডট দিয়ে সাইন ইন, সেখানে অনেকগুলো মেথড আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সাইন ইন, অ্যানোনিমাস, অ্যাসিঙ্ক, সাইন ইন উইথ কমন টোকেন এবং গুগল আইডি। আমাদের যেটা দরকার, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড অ্যাসিঙ্ক। তো এটা একটা অ্যাসিনক্রোনাস মেথড, আমরা অ্যাসিঙ্ক যেহেতু লিখে আছে আমি বুঝতে পারতেছি, আমি এটাকে বললাম await, যেহেতু অ্যাসিনক্রোনাস মেথড আমি await দিয়ে কল করব। তো সাথে ওকে প্যারামিটারটা দিয়ে দিব। সো প্রথমে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড, একটা অপশনাল ডাটাও আছে, সেটা দিলেও পারে, না দিলেও প্রবলেম নেই। আমরা অপশনালটা নিয়ে আপাতত চিন্তা করতেছি না। আপাতত আমি ইমেল আর পাসওয়ার্ডটা দিচ্ছি। ইমেল আর পাসওয়ার্ড দিলাম। তো যখন সে লগ ইন সাকসেসফুল হয়, আমি একটা কন্ডিশন দিব, ইফ এই টোকেন ডট ফায়ারবেজ টোকেন। ওকে, তো যখন সে আসলে লগ ইন করতে পারে, ইউজারের হয়ে লগ ইন করতে পারে, তখন এইখানে ওই ইউজারের টোকেনটা দেয়। তো আমরা এই টোকেন দিয়ে আমরা ইউজার ইনফরমেশন নিয়ে আসতে পারবো, আমরা বুঝতে পারবো আসলে কোন ইউজারের টোকেন দেয়। যদি আমরা এখানে টোকেনটা পাই, তখন আমরা বুঝবো যে আসলে আমাদের লগ ইন সাকসেসফুলি হয়েছে। ওকে, ইজ নাল অর এমটি। তো যদি আমি টোকেনটা এখানে পেয়ে যাই, ওকে, যদি এখানে টোকেনটা আমি পাই, তখন আমি ধরে নিব টোকেনটা আমি পাই নাল না, তখন আমি ধরবো যে লগ ইন সাকসেসফুলি হয়েছে। ওকে, সো রিটার্ন করে দিব টোকেন ডট ফায়ারবেজ টোকেন। আর যদি সেটা না পাই, তখন রিটার্ন করব ফাঁকা, কিছুই নাই। তার মানে আমি যদি এটা পাই, তখন বুঝতে পারবো যে আসলে লগ ইন হয় নাই। ওকে, দ্যাটস ইট। এবার আমাদের সাইন ইন করার জন্য যে মেথড, সেটা আমরা ইউজার রিপোজিটরিতে লিখে ফেললাম।
ওকে, এইটা আমাদের আসলে কল করতে হবে। সো এটা কল করবো কোথায়, আমাদের যে লগ ইন পেজ আছে, সো লগ ইন পেজে চলে আসলাম এক্সএমএলে। তো এখানে আমি এটাকে ক্লিকড ইভেন্ট ক্রিয়েট করব, নিউ ইভেন্ট। আমি নিউ ইভেন্ট ক্রিয়েট করলাম। তো এখানে একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এইখানে এসে আমরা যেটা করতে হবে, আমি আমাদের যে ইউজার রিপোজিটরি সেটাকে ইউজ করব। তো আমার ইউজার রিপোজিটরি ইউজ করার জন্য আমি ইউজার রিপোজিটরি একটা অবজেক্ট ক্রিয়েট করব, ইউজার রিপোজিটরি রিপোজিটরি নিউ ইউজার রিপোজিটরি। জাস্ট আমি সাইন ইন করার জন্য আমার ইউজার রিপোজিটরিতে যে মেথড আমরা লিখে আসছি সেই ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন এইখানে এসে আমি কি করব, স্ট্রিং ইমেল। সো ইমেলটা কোত্থেকে নিব, টেক্সট ইমেল ডট টেক্সট, রাইট। স্ট্রিং পাসওয়ার্ড কোত্থেকে নিব, টেক্সট পাসওয়ার্ড ডট টেক্সট প্রপার্টি থেকে। ওকে, ফাইন। তো স্ট্রিং টোকেন, যেহেতু আমি মেথডটা কল করব await অ্যাসিঙ্ক্রোনাস মেথড, আমি এখানে অ্যাসিঙ্ক লিখে দিচ্ছি। দেন await ইউজার রিপোজিটরি ডট সাইন ইন। তো সাইন ইন করতে আমাকে দিতে হবে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তো আগের মতো আমি একটা কন্ডিশন দিয়ে নিব এখানে, ইফ স্ট্রিং ইজ নাল অর এমটি, সেটা হচ্ছে আমি টোকেনটাকে চেক করব টোকেনটা আসলে ইজ নাল অর এমটি কিনা। যদি টোকেনটা ইজ নাল অর এমটি হয়, অথবা যদি না হয়, তখন আমি ইউজারের টোকেনটা পেয়ে যাবো। বাট আমি আপাতত ইউজারের টোকেনটা রাখতেছি না স্টোর করে। সো আমরা কীভাবে স্টোর করে রাখতে হয় সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তীতে, সেই জন্য আমি এখানে ইগনোর করলাম। ওকে, তো যদি নাল না হয় তার মানে আমি ধরে নেব যে এটা আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন যদি হয়ে যায়, আমি এখানে নেভিগেশন ডট পুশ অ্যাসিঙ্ক, আমি পেজ চেঞ্জ করে ফেলবো। আমি একদম আমার স্টুডেন্ট যে লিস্ট পেজ আছে সেই পেজে রিডিরেক্ট করব, স্টুডেন্ট লিস্ট পেজ। ওকে, যারা এই সিরিজটা অলরেডি দেখেছেন তারা অলরেডি জানেন আমি এই স্টুডেন্ট পেজ বলে একটা পেজ ক্রিয়েট করা আছে, সেখানে আমরা স্টুডেন্ট আমাদের ফায়ারবেস ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি। ওকে, তো আমি এখানে এইভাবে লিখে দিলাম। আচ্ছা, আর যদি এটা না হয় তখন আমি কি করব, ইউজ একটা ডিসপ্লে অ্যালার্ট দিয়ে দিব, await ডিসপ্লে অ্যালার্ট সাইন ইন মেসেজ দিব, সরি সাইন ইন ফেইল্ড। ওকে ওকে, জাস্ট একটা সিম্পল একটা মেসেজ দিয়ে দিলাম, সাইন ইন ফেইল্ড। আচ্ছা, এতটুকুই। তাহলে আমরা ওটা অ্যাপ্লিকেশনটা রান দিই। ওকে, লগ ইন করার আগে আমাকে আর একটা কাজ করে নিতে হবে, এটা একটু চেঞ্জ করে নিই। আমাদের পেজটা চেঞ্জ করতে হবে। ওকে, এখানে আমি বললাম লগ ইন পেজ। ওকে, তো সবসময় আমার যখন অ্যাপ্লিকেশনটা রান হবে অবশ্যই লগ ইন পেজ দিয়ে রান হবে। সো লগ ইন করার পর আমরা বাকি কাজটুকু করবো। জাস্ট আমরা যখন রেজিস্টার করবো তখন আসলে লগ ইন না করলেও প্রবলেম নাই। ওকে, আমরা এখানে অ্যাপ্লিকেশনটা রান দিলাম, অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। নাও আমি ইমেলটা দিলাম, দেন পাসওয়ার্ডটা দিলাম, সাইন ইনে ক্লিক করলাম। তো দেখেন আমার এই পেজে চলে আসছে, স্টুডেন্ট পেজ আমি এখন দেখতে পাচ্ছি। আমি ব্যাকে আসলাম, আমরা ডিবাগ করা ট্রাই করব। তো চলে আসি লগ ইন এক্সাম্পল। তো আমাকে C# কোডে যাইতে হবে, লগ ইন
xml.cs। তো এইখানটাতে চলে আসবো, এখানে ডিবাগ পয়েন্টার রাখলাম, সাইন ইনে ক্লিক করলাম। তো এই মেথডে কি হচ্ছে আমি আর ভিতরে দেখতে চাচ্ছি না, আমি জাস্ট এক্সিকিউট করলাম। তো দেখেন আমি এখানে একটা টোকেন পাচ্ছি, ইউজারের টোকেন। তো তার মানে লগ ইন সাকসেসফুল হয়ে গেল। এই ইউজারের টোকেন দিয়ে আমরা ফায়ারবেস থেকে ডাটা ইনফরমেশন নিয়ে আসতে পারবো, সেটা নিয়ে আমি আলোচনা করব কীভাবে আমরা সব ইনফরমেশন নিয়ে আসতে পারি। যেহেতু ইউজারের টোকেনটা নাল না, তখন আমাদেরকে এটা স্টুডেন্ট লিস্ট পেজে রিডিরেক্ট করে দেয়। ফাইন, এখানে আমরা স্টুডেন্ট পেজে রিডিরেক্ট হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যখন ব্যাক করি তখন আমাকে সে লগ ইন পেজে নিয়ে যায়, বাট আমরা যখন একবার এখন লগ ইন করলাম, বাট তারপর আমাকে এখানে নিয়ে আসতেছে। তো এটা টেকনিক্যালি আমরা হ্যান্ডেল করবো, যখন আমরা একবার লগ ইন থাকবো তখন আমরা এখানে নিয়ে আসবো না, চাইলে এখানে আসবে না, বাট সে যখন লগ আউট করবে তখনই শুধু এখানে আসবে, আদারওয়াইজ আসবে না। ওকে, এগুলো নিয়ে আলোচনা হবে। আপাতত আমরা এখনও কীভাবে ডাটা স্টোর করতে হয়, আমার অ্যাপ্লিকেশনে ইউজার লগ ইন করা আছে কিনা, এগুলো আমরা এখনও করিনি, তো আমরা আস্তে আস্তে করবো। তো এখানে আমাদের আরও অনেক কিছু বাকি আছে। যদি কেউ ভুল ইনফরমেশান দেয়, সো ইউজার নেম পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তখন কী হবে, তো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তী টিউটোরিয়ালে। এবং সাথে আমরা এখানে একটা অপশন নিয়ে আসবো, যদি কেউ রেজিস্টার করতে চায়, সো এইখানেই আমি একটা অপশন দিয়ে দেবো রেজিস্টার, সো এখানে ক্লিক করে রেজিস্টার করবে। অথবা যদি কখনো সে ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যায়, ফরগট কীভাবে করতে হয়, সো এই পেজ থেকে তারা এই জিনিসগুলো করবে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো একটা পর একটা। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।